হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কণিকা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ হলো সোমবার, আজ হলো রাখি পূর্ণিমা। সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এখানে দেখতে পাচ্ছ বড়ার আমি রেডি হয়ে গেছি। ফার্স্টেই যাব দীঘা, ওখান থেকে রাখি আর মিষ্টি কিনবো। দেখতে পাচ্ছ বলতে বলতে মিষ্টি দোকানে পৌঁছে গেছি। এখানে তো মিষ্টির পুরো অভাব, মানে মিষ্টি সব শেষ হয়ে গেছে প্রায়, আর ওদের যেখানে বানানো হয় সেখানে আছে। তারপরে আমাদের মিষ্টি টিষ্টি কিনে নিয়ে, রাখি কিনে নিয়ে চলে এলাম। আমার খিদে পেয়ে গেছিলো, বর খেলো দই বড়া আর আমি খেলাম কচুরি আর ঘুগনি। তো যাই হোক, তারপরে বলতে বলতে বাড়িতে চলে এলাম, বাবার বাড়িতে। অনেকটা লেটে এসেছি, 11টা সাড়ে 11টার দিকে। এখানে দেখতে পাচ্ছি আমার ভাইটু আর বড় ভাই বসছে, ওদেরকে আমি রাখি পরাবো। আমি আর বনু পরাবো, বোনরা নেই, দিদি নেই, বনু আছে আর আমি আছি। আর দাদাকে এবছরও পড়াতে পারলাম না, দাদা কাজের সূত্রে কলকাতায় থাকে, ওখানে দিদির শ্বশুরবাড়ি, দিদি পরিয়ে দেবে। আর এই যে ভাইটুর পছন্দের রাখি, আমি মানে ও ওই ধরনের রাখি পছন্দ করে, বেনটেন ভীমটিম, ওই জন্য ওকে দিয়েছি ওইটা। আর দেখো বসে বসে মিষ্টি খেয়ে যাচ্ছে এখানে। আর আমার বড় ভাইকে ওখানে আমি বরণ করে দিচ্ছি। তো এখানে আমার বরটা ভিডিও করেছে একদম বাজে, মানে ফোনের লাইট জ্বালাইনি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আমার বড় ভাইকে আমি আশীর্বাদ করে দিচ্ছি। তো এবছর আমি বাবার বাড়িতে আসতাম না, শরীরটা তো অসুস্থ, বারবার জার্নি করাটাও ঠিক না এখন। তো কী মানে মা একবার মাঝখানে ডেকেছিল, বাবা মার বিবাহবার্ষিক ছিল, তো আমি আসতে পারিনি। মা বলল যে তারে রাখি পূর্ণিমায় ভাইদেরকে রাখতে হবে না, তুই এখানে চলে আয়, রাখি পরিয়ে দিবি। ওটার জন্যই আসা। তো চলে এসেছি, আর কাছাকাছি বাবার বাড়ি, ওটার জন্য চলে এসেছি। আর কিছুদিন পর বাবার বাড়ি চলে যাব, সেখানে থাকবো। তো যাই হোক, এরপর দেখো আমার বনু বরণ করছে ভাইটুকে। ভাইটু কেমন হচ্ছে দেখো, বলছে আস্তে আস্তে আগুন লেগে যাবে। তো যাই হোক, ওর সাথে একটু ইয়ার্কি করছিল। এই যে বনু বরণ করে নিচ্ছে। এখানে কি হয়েছে, বনু তো ছোট, ও রাখি বাঁধতে পারছে না, ওই জন্য আমি আবার বেঁধে দিলাম। তো আমার তো রাখি পরানো কমপ্লিট। বনু ভাইটুকে রাখি পরিয়ে দিয়ে এবার বড় ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। তো রাখি পরানো কমপ্লিট করে দাদুকেও পরিয়েছিলাম, ওই ক্লিপটা নিতে পারিনি। আমাদের দুপুরের মেনুতে ছিল পটল ভাজা, বাঁধাকপি তরকারি, আলু ভাজা, আর ছিল একটা বড়া, ডাল ছিল, আর ইলিশ মাছের একটা ভাজা ছিল, আর একটা হয়েছিল পাকা তেঁতুল দিয়ে টক। তো যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছ মানে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। সন্ধ্যাবেলা আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো, মানে প্রচুর গা হাত ব্যথা, তার উপরে হালকা জ্বর হয়েছিল। তো ওটার জন্য মা সন্ধ্যাবেলা আমার ঠাকুরদেরকে ভোগ দিয়ে দিল। তারপরে রাত্রে ডিনার ছিল আমাদের পোলাও আর পনির, ওটা মা রান্না করেছিল, মা দুপুরবেলাও রান্না করেছিল, খুব ভালো হয়েছিল। তো টাটা।